বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজ হচ্ছে শুক্রবার। তো চাটা খাওয়া হয়ে গেছে, দেখালাম তোমাদের। তো চাটা খেয়ে ঘরের টুকটাক যা কাজ ছিল সব করে নিলাম। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে একটা জায়গায় যাব। তো তাই তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি। তো একটু কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো বেরোলে তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে মোটামুটি একটু শেয়ার করব। তো দেখো, আমার ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। ছেলে শুয়েছিল, ওকে উঠিয়ে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। তো ঝটপট ঝটপট করে গেলাম। তো আমার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো বেরিয়ে গেছি, এখন একটু যাচ্ছি মেদিনীপুর। তো আমার ব্যবসার একটু মাল তুলতে হবে, তার জন্য রেডি হয়ে সকাল। তো চলো, দেখো স্টেশনে চলে এসেছি। তো ট্রেন আসছে। তা আজকেই যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সকালবেলায় কথা হলো তো তাহলে আজকেই চলে যাব। তো তার জন্য হড়বড়ি করে ঘরে সমস্ত কাজ সেরে বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে স্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ট্রেন এত লেট করলো যে মাথা পুরো একদম খারাপ হয়ে গেল। স্টেশনে এসে প্রায় 1 ঘন্টা বসে আছি, ট্রেন আর আসছে না। তো মেদিনীপুর যেতে সামান্য হয়তো আমাদের এখান থেকে 15 মিনিট লাগে, কিন্তু আমরা 1 ঘন্টা তো স্টেশনেই অপেক্ষা করলাম, তারপরে এসে পৌঁছালাম। যাই হোক, তো এখানে এসে তো এই মাধুরী দীক্ষিতের মুখ দেখতে দেখতে এখন পড়েই যেতাম আমি সিঁড়ি দিয়ে নিচে, খেয়ালই করিনি যে সিঁড়ি আছে। তো তারপরে আমাদের নিজেদের কাজ সারা হয়ে গেল। তো চলে এলাম আবার স্টেশনে। তো হাজব্যান্ড এসছে বলে ব্যাগটা তাও বইতে পারছে, আমি একা হলে খুব প্রবলেম হতো। তো ব্যাগটা বেশ ভারী, ওই বয়ে দিচ্ছে। তো তারপরে এসে আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন এলে এবারে বাড়ি ফিরে যাব। তো আসার সময় এতটাই ট্রেন লেট হয়েছিল, তো প্রচুর সময় নষ্ট হয়েছে। তো যাওয়ার সময় সেটা হয়নি। তারপরে আমরা এসে ট্রেন আসতে একটু টাইম ছিল বলে আমরা একটা স্টেশনের উপরে একটা দোকানে একটু কফি খেলাম, খেয়ে তারপরে আমরা ট্রেনে উঠলাম। তো বন্ধুরা, বাড়ি চলে এলাম, একটু বেলাই হয়ে গেল। তো এখন একটু রেস্ট নেবো। রোদ থেকে যা রোদ আজকে বাইরে, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে, এতটাই রোদ। তো চলো, তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এখন খাবো। তাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। এখন খাওয়া দাওয়া করবো।
আর ওইদিকে চলছে ব্লগ। তো চলো খেয়ে দিয়ে আসি, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো চলো। আর ছেলে এলো স্কুল থেকে। আজকে স্কুলে কি খাওয়ালো? আজকে বিবেকানন্দের জন্মদিন বলে খিচুড়ি খাওয়ালো। আর এই হচ্ছে খাবার দুপুরের। আর একজন খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে চলছে ইনসাইড আউটের ব্লগ। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই কিছুক্ষণ আগে ঘুম ভাঙলো, এখনও বিছনা ছাড়িনি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ ভালো ঘুম হয়েছে, তো শরীরটাও খুব থকে ছিল। আর কদিন থেকে আমাদের এখানে বইমেলা হচ্ছে, তো বইমেলা যাব। হাজব্যান্ডকে ডেলি বলি, তা আজকে যাব ঠিক করে রেখেছিলাম, কিন্তু এই দুপুরে ঘুমিয়ে যাওয়ার পর আর ইচ্ছে করছে না যে কোথাও যাই। মনে হচ্ছে লেপের তলায় শুয়েই থাকি। দেখি একটু পরে উঠে যদি ভালো লাগে তাহলে বইমেলা যাব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার ছেলে খেলাধুলো করে এই সার্টিফিকেটগুলো পেয়েছে। তো ওদের স্কুলে স্পোর্টস ছিল, তো স্পোর্টসে ও 100 মিটার, 200 মিটার, 400 মিটার প্রত্যেকটাতেই পার্টিসিপেট করেছিল, আর প্রত্যেকটাতেই প্রাইজ পেয়েছে। 100 মিটারে কি হয়েছিস? 100 মিটারে হয়েছে সেকেন্ড, আর 200 মিটারে হয়েছে সেকেন্ড। 200 মিটারেও সেকেন্ড হয়েছে। এই সার্টিফিকেটগুলো স্কুল থেকে দিয়েছে। আর 400 মিটারে হয়েছে থার্ড, তাই তো? হ্যাঁ, 400 মিটারে হয়েছে থার্ড। আর আরেকটা হচ্ছে রিলে রেস। রিলে রেসে গ্রুপে ওরা ফার্স্ট হয়েছে আর কি, ওদের 9-এর গ্রুপটা। আর এইগুলো হচ্ছে প্রাইজ। তো আমার ছেলে প্রত্যেকবারই স্পোর্টসে প্রাইজ আনে। আগেরবারে সবই ফার্স্ট হয়েছিল, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো এবার এটা করলাম। আর এই যে এগুলো সার্টিফিকেট। তার এইদিকে চলে এলো সন্ধেবেলার চা। এখন খাবো চা। চা না খেলে মাথা ছাড়বে না, কারণ আজকে যা দুপুরে ঘুমিয়েছি, চাটা না খেলে মাথা ছাড়বে না। এই যে মিস্টার দাস, চা। তো এখন খাবো চা। চাটা খেয়ে তারপরে বইমেলা যাব। এই হচ্ছে চা। তো চলো। এত গন্ধ ছাড়তো না, এটা কোনো বড় প্রাণীরই গন্ধ। ছোট ওখানে এত বড় তো প্রাণী ঢুকবে না। কাল সকালে না ছেলে এখন যাচ্ছে টিউশনি, ওর বাবা গিয়ে ছেড়ে আসবে। আরে আমি তো দম বন্ধ করে আছি। আর আমাদের এখানে জানি না পাশে কিছু হয়েছে, কিছু মরেছে। ও খুব গন্ধ, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত গন্ধ। চা গন্ধ, দম বন্ধ হয়ে যাচ্ছে বাবা। দরজাটা আগে, নিঃশ্বাস বন্ধ করে আছি, এত গন্ধ, এত গন্ধ বাবা। আর এই যে শার্টগুলো এনেছিলাম, জিনিসপত্রগুলো এখনও ব্যাগ থেকে খালিই করতে পারিনি, ব্যাগেই আছে। এগুলো আবার সব ফটো তুলতে হবে, সব রাখা আছে, কাল হবে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি,
যাব বইমেলা, আর বাইরে আজকে বেশ ঠান্ডা, তাই দুটো সোয়েটার পরে নিয়েছি, ভেতরে একটা সোয়েট শার্ট, উপরে একটা। তো রেডি হয়ে তো চলো বইমেলা ঘুরে আসি, আর তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, এই যে মিস্টার দাস রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমার দেরি হচ্ছে দেখে একদম মাথা গরম। তো বন্ধুরা আমরা চলে এলাম বইমেলা। তো এই হচ্ছে বইমেলার এন্ট্রান্স, খড়গপুর বইমেলা। তো আগে তো বইমেলা অন্য জায়গায় হতো, টাউন হলে, এখন এই গীতাঞ্জলিতে হয়। তো আমরা বইমেলায় চলে এসেছি। কাটলে টিকিট, কাটলে টিকিট। তো আমরা চলে এলাম বইমেলা। আমি এই আকাশ মাটি সাহিরা কত ভিড় নেই, হ্যাঁ। আচ্ছা না, এবার ছবি কে দেখাচ্ছে? আমি কি বলছি, জায়গা এত ছোট। আগে বইমেলা অন্য জায়গায় হতো, এখন এখানে হয়, জায়গাটাও ছোট। হ্যাঁ, এদিকে নাটক টাটক কিছু একটা হচ্ছে। এই হচ্ছে কিছু পেলি? কিছুই তো দেখছি না আজকে বোধ হয় একটা আলাদা এ ছিল। হ্যাঁ, এই যে দেখা হয়ে গেল, ও এসেছিল। আমরা এই এলাম, ছেলেকেও ছেড়ে এলো টিউশনি, তারপরে হ্যাঁ তোরা বেরিয়ে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। না না কালকে, হ্যাঁ তুই এখন বলিস না, দাঁড়া। টাটা। তো বইমেলায় গিয়ে মামির সাথে মামার মেয়ে সব দেখা হলো, কথা হলো। তো আমাদের রোববার একটা পিকনিক আছে, সেই নিয়েও কথা হলো। তো এইসব করে তারপরে আমার অনেক বন্ধু বান্ধবীর সাথেও দেখা হলো, ওদের সাথেও বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম। তো প্রত্যেকবারেই যখন এই বইমেলায় আসি আমার সব স্কুলের বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়, বেশ ভালো লাগে। সারা বছর সেরম একটা দেখা হয় না ওদের সাথে, তো এই দুর্গাপুজো, বইমেলা, এইসব অকেশানে ওদের সাথে দেখা হয়, গল্প হয়, পুরনো কথা মনে পড়ে, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।